আমরা চাই এই দেশকে আমরা উন্নত বিশ্বে একটি সম্মানজনক জাতি হিসাবে পরিচিত করাবো, দুর্নীতির দেশ হিসাবে নয়। আমরা এমন একটি সরকার দেখতে চাই যেই সরকার এই দেশের গ্রামীণ মানুষ, এই দেশের অবহেলিত মানুষ, এই দেশের নারী সমাজ, এই দেশের সুবিধা বঞ্চিত মানুষ তাদের উন্নয়নে কাজ করে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে তারা কাপুরুষের মতো পালিয়ে গেছে। কাজে আজকে কিন্তু সেই ব্যবস্থা আর ফিরে আসতে দেওয়া যাবে না। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমরা চাই এই দেশকে আমরা উন্নত বিশ্বে একটি সম্মানজনক জাতি হিসাবে পরিচিত করাবো, দুর্নীতির দেশ হিসাবে নয়, লুটপাটের দেশ হিসাবে নয়, স্বৈর শাসনের দেশ হিসাবে নয়, একদলীয় বাকশালের দেশ হিসাবে নয়। আমরা একটি গণতান্ত্রিক দেশ হিসাবে যেখানে মানুষের সম্মান আমরা রক্ষা করি, যেখানে মানুষের ভোটের অধিকার আমরা রক্ষা করি, যেখানে মানুষের অর্থনৈতিক অধিকার আমরা রক্ষা করি, যেখানে দরিদ্র মানুষের স্বার্থ আমরা রক্ষা করি, সেই দেশ আমরা গড়ে তুলতে চাই। কাজে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা যদি কোনো ভুল ত্রুটি করি বলবেন, যেখানে ভুল হচ্ছে আমাদের সংশোধন করে দেবেন। আমরা এমন একটি সরকার দেখতে চাই যেই সরকার এই দেশের গ্রামীণ মানুষ, এই দেশের অবহেলিত মানুষ, এই দেশের নারী সমাজ, এই দেশের সুবিধা বঞ্চিত মানুষ তাদের উন্নয়নে কাজ করে। সেই রকম একটি সরকার আমরা ভবিষ্যতে বাংলাদেশে। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি অতীতেও বলেছি, আমি আজকে আবার বলে দিচ্ছি, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে কিছু সংখ্যক, অত্যন্ত স্বল্প সংখ্যক ধনী লোক আছে। তারা কিন্তু নিজেদের জীবনযাপন বা অন্যান্য তাদের কাজকর্ম সুযোগ সুবিধা তারা নিজেরাই করতে পারে, তাদের কোনো সহায়তা দরকার হয় না। যাদের উপার্জন কম অথবা উপার্জন নাই, যারা বেকার, যারা কৃষি কাজ করে, কষ্টে জীবনযাপন করে, তাদের জন্য আমাদের সরকার প্রয়োজন। এবং আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, আপনারা জানেন আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন তখন, এবং আমরা তখন এই দেশের উন্নয়ন পরিকল্পনা এমনভাবে করেছিলাম যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, গ্রামাঞ্চল এবং রাজধানীর বাইরে যে বিশাল দেশটা রয়েছে যেখানে কোটি কোটি মানুষ বসবাস করে, তাদের উন্নয়নের জন্য আমরা পরিকল্পনা করেছিলাম।